সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সুস্বাস্থ্য নিয়ে সকলেই ভালো থাকো, এটাই আমাদের প্রত্যাশা। তোমরা সকলেই জানো, করোনা নামক এক অদৃশ্য ভাইরাসের কবলে সারা বিশ্ব নিমজ্জিত। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও 17ই মার্চ হতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছুদিন পূর্বে সরকার আমাদের নির্দেশ দিয়েছেন অনলাইনে শ্রেণী কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য। সরকারের নির্দেশ মোতাবেক আমরা তোমাদের জন্য অনলাইন ভিডিও ক্লাস তৈরি করছি এবং সেগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তোমরা প্রথমেই ইন্টারনেট কানেকশন দিয়ে ইউটিউবে ঢুকে ইউটিউবের সার্চ বারে ইংরেজিতে কাজী সাইদুল আলম হাই স্কুল লিখে দিলেই সমস্ত ভিডিওগুলো একত্র চলে আসবে। আরেকটি বিষয় তোমাদেরকে স্মরণ করানোর জন্য আমাকে বলতেই হচ্ছে, তা হলো তোমরা অনেকেই অবগত আছো যে বাংলাদেশের বেশিরভাগ যুব সমাজ বর্তমানে মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত। তোমরা কখনোই সেই মাদক জাতীয় দ্রব্য স্পর্শ করবে না এবং সেটির বিষয়ে কখনো গ্রহণ সম্পর্কিত ব্যাপারে কল্পনাও করবে না। যদি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ এরকম থাকে মাদকাসক্ত এবং তোমাদের আকৃষ্ট করতে চায় ওই পথে, তাহলে কখনোই সেই পথে অগ্রসর হবে না, বরং তাদেরকে বিনয়ের সাথে ওই কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবে। পাশাপাশি তুমিও তাদের সাথে সঙ্গ দিবে না। যদি একান্তই কারো সাথে সঙ্গ দিতে প্রয়োজন হয়, তাহলে তোমরা প্রথমেই আগে বন্ধু বাছাই করার জন্য কয়েকটি নির্দেশক অনুসরণ করবে। তা হচ্ছে, তার মধ্যে কোনো ধরনের অপকর্ম কাজ করে কিনা, সে মাদকের সাথে জড়িত কিনা, অন্য কোনো অপরাধের সাথে জড়িত কিনা, ইপটিজিং এর সাথে জড়িত কিনা, তাহলে তার সাথে কখনোই সঙ্গ দিবে না এবং বন্ধুত্ব করবে না। যাক শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে তোমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের দেখা সাক্ষাৎ নেই, সেই হিসাবে আমরা অনলাইনের মাধ্যমেই অন্তত তোমাদের পাঠ কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। তারই আলোকে আজকের পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, সহকারী শিক্ষক, কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয়, চা বাগান, কালিয়াকুর, গাজীপুর। আজ আমরা দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই হতে চতুর্দশ অধ্যায়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমেই নিচের ছবিগুলোর দিকে দেখো এবং একটু ভাবার চেষ্টা করো যে আসলে ছবিগুলো কিসের। দেখো তো ছবিটা কিসের? বাহ, কি হচ্ছে? নদী ভাঙ্গনের। আমাদের দেশ নদীমাতৃক দেশ। এদেশে প্রায় 700-র উপরে নদী রয়েছে। নদী ভাঙ্গন কবলিত এলাকায় যারা বসবাস করে তারা এই ব্যাপারে আরো অনেক ভালো জানে। ছবিটি দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো নদী ভাঙ্গনের কি অবস্থা। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি বন্যার কারণে কিছু সংখ্যক লোক তারা তাদের গৃহপালিত পশু নিয়ে কোনো নিরাপদ স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তাহলে এটি হচ্ছে বন্যার একটি দৃশ্য। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ফসলি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তার মানে এই বিষয়টি, এখানে আমরা যে দৃশ্য দেখছি এটি হচ্ছে
খরার দৃশ্য। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, বুঝতেই পারছো, গাছের অবস্থা এবং একদিকে হেলানো দেখেই বোঝা যাচ্ছে যেটি হচ্ছে প্রচন্ড বাতাসের একটি অবস্থা। তাহলে এটি হচ্ছে ঘূর্ণিঝড়। ধন্যবাদ বন্ধুরা। তাহলে চলো আজ আমরা বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করি। আমরা এই পাঠ শেষে দুর্যোগ ও বিপর্যয় কি তা বলতে পারবো। বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বর্ণনা করতে পারবো। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র ব্যাখ্যা করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা কবলিত এলাকায় মানুষ কত দুর্ভোগ পোহাচ্ছে। কিছু সংখ্যক লোক ঘরের চালে আশ্রয় নিয়েছে, কিছু সংখ্যক ভেলায় আশ্রয় নিয়েছে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে পানির অভাবে, তার মানে খরার অবস্থা, সেখানে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙ্গনের ফলে বিল্ডিংগুলো নদী গর্ভে বিলীন হওয়ার মতো অবস্থা। আর এখানে যেটি দেখতে পাচ্ছি ভূমিকম্পের কারণে ভবন বা বিল্ডিং হেলানো অবস্থা বা কাত হয়ে গেছে। এবার আমরা এতক্ষণ যে বিষয়গুলো বুঝতে পারলাম বা দেখলাম, অনুধাবন করলাম, তা থেকে কিছুটা কাজ করে নিতে চাই। আমরা এককভাবে এই কাজটি করব। তোমরা প্রত্যেকেই যার যার খাতায় যে উত্তরটি লিখতে হবে তা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় কি তা লিখো। এর জন্য তোমাদের জন্য সময় বরাদ্দ 2 মিনিট। শেষ হয়েছে সবার? অনেক ধন্যবাদ বন্ধুরা সুন্দরভাবে কাজ করার জন্য। এবার আমরা বন্যার কিছু কারণ দেখতে চাচ্ছি। বন্যার কারণের মধ্যে আমরা প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে ভৌগোলিক কারণে বন্যা হয়ে থাকে। আরো যা হয় তা হচ্ছে নদীর কম গভীরতার কারণে বন্যার সৃষ্টি হতে পারে। আরেকটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিমালয়ের বরফ গলা থেকেও বন্যার সৃষ্টি হতে পারে। এবার আমরা দেখব বন্যার প্রভাবে কি হয়। এই বন্যায় আমাদের দেশে এত কিছুর ক্ষতি করে, ফসল, জমি, মানুষের প্রাণহানি, পশুর প্রাণহানি। এখানে আমরা এবার দেখব যে বন্যার প্রভাবে আসলে কি কি হয়। বন্যার প্রভাবে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রথমে মানুষের প্রাণহানি, মানুষ মারা যায়। আরো যা হয় তা হচ্ছে পশুর প্রাণহানি ঘটে, পশু মারা যায়, অনেক পশু বন্যার পানিতে ভেসে যায়, ঘর বাড়ি ভেসে যায়, মানুষজন ভেসে যায়। তাছাড়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ফসল তলে যায়, কত ফসল আরো পানিতে পচে যায়। তারপরে যেটি হয় তা হচ্ছে জীবনযাত্রা ব্যাহত হয়, মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা থাকে সেটি তারা অন্যভাবে পরিচালিত করার চেষ্টা করে, মানুষ অনেক বিপদের মধ্যে থাকে। এবার আমরা একটু জোড়ায় কাজ করে নেব, দুইজনে মিলে, দুজন দুজন করে একত্র হয়ে কাজটি শুরু করবে। বন্যার দুটি কারণ ও দুটি প্রভাব লিখো। প্রত্যেক জোড়াই কাজটি খুব সুন্দরভাবে করবে। এর জন্য সময় 3 মিনিট। শেষ হয়েছে বন্ধুরা। অনেক ধন্যবাদ তোমাদের জোড়ায় কাজ করার জন্য। এবার আমরা দেখব খরার প্রভাবে কি হয়। খরার প্রভাবে ফসলের ক্ষতি হয়, তাছাড়া অসুখ বিসুখ হয়। আমরা আরো দেখতে পাচ্ছি যে পানির অভাব তৈরি হয়। তোমরা এই বিষয়টা জানো, খরার কারণে অনেক সাধারণ টিউবওয়েলে পানি থাকে না, কূপের মধ্যে থাকে না, নদী অনেক সময় শুকিয়ে যায়, অনেক পুকুর শুকিয়ে যায়, এবং এর ফলে দেখা যায় খাদ্যের অভাব দেখা দেয়। নদী ভাঙ্গন,
এবার আমরা দেখব এই কারণগুলো। জলবায়ু পরিবর্তন, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি নদীর গতিপথ পরিবর্তন, এর জন্য নদী ভাঙ্গনের সৃষ্টি হয়। আমরা এবার দেখব নদী ভাঙ্গনের প্রভাবে কি হয়। নদী ভাঙ্গনের প্রভাবে সম্পদের ক্ষতি হয়, আরো যা হয় তা হচ্ছে মানুষ ভূমিহীন বা গৃহহীন হয়ে থাকে। এবার আমরা 5 জন করে এক এক দলে ভাগ হয়ে নেব এবং প্রত্যেক দলেই কিছু দলীয় কাজ করতে আমরা যাচ্ছি। তোমরা প্রত্যেক দল খরা ও নদী ভাঙ্গনের ফলে সৃষ্ট দুটি সমস্যার নাম লিখো। প্রত্যেক দলে এই কাজটি করতে হবে, খুব সুন্দরভাবে কাজ করবে। এর জন্য সময় বরাদ্দ 4 মিনিট। শেষ হয়েছে। অনেক ধন্যবাদ তোমাদের দলীয় কাজের জন্য। এবার আমরা ভূমিকম্পের কারণ দেখতে চাচ্ছি, যে ভূমিকম্পের কারণ কি 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 কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়গিরি। Some volcanic eruptions occur on volcanic islands. আগ্নেয়গিরির অগ্নুৎপাতের Such ফলে islands are the tops এটি of তৈরি হয়ে volcanic থাকে। mountains that have been built up from the ocean floor by repeated eruptions. Eruptions of volcanic mountains are spectacular sights, as fiery clouds, red-hot ash, and cinder pour out of the central vent. তাহলে আমরা দেখলাম আগ্নেয়গিরির কারণে হয়, তাছাড়া ভূ অভ্যন্তরের শক্তি বিমুক্ত হওয়ার কারণে হয়। আরেকটি যেটি হয় সেটি হচ্ছে শিলাচ্যুতির কারণেও ভূমিকম্প সংঘটিত হতে পারে। এবার আমরা দেখব ভূমিকম্পের ফলে কি কি হয়। ভূমিকম্পের ফলে মানুষের প্রাণহানি হয়, আরো যেটি হয় মানুষ পঙ্গু হয়ে যেতে পারে। আরো যা হয় তা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে ভূমিকম্পের ফলে। এবার আমরা ভূমিকম্পে করণীয় কি সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভালোভাবে লক্ষ্য করো। প্রশিক্ষণ, অর্থাৎ ভূমিকম্প থেকে আমরা কিভাবে অন্তত কিছুটা হলেও রেহাই পেতে পারি, তারই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ প্রয়োজন। আরো যা প্রয়োজন তা হচ্ছে লিফটের নিচে নেমে আসা। পাশাপাশি আরেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, সেটি হচ্ছে খোলা জায়গায় অবস্থান নেওয়া। যদি ভূমিকম্পের কোনো রকমের ইঙ্গিত পাওয়া যায়, তাহলে এ ধরনের প্রস্তুতি যদি আমরা নিতে পারি, তাহলে অনেকাংশেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচানো অনেকখানি সম্ভব। এবার আমরা দেখি এতক্ষণ যা দেখলাম তা থেকে কতটুকু আমরা মনে রাখতে পেরেছি। বলতো দুর্যোগ ও বিপর্যয় কি? অনেক ধন্যবাদ উত্তরের জন্য। আরেকটি বলতো আরেকজন, বাংলাদেশের যে কোনো 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আরেকজনে বলো দুর্যোগ ব্যবস্থাপনা চক্র কি? ফাইন, উত্তরের জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবার আমরা আজকের আলোচনা থেকে আগামী দিনের জন্য একটি বাড়ির কাজ রাখতে চাচ্ছি। তোমরা সকলেই খাতায় লিখে নাও। বাংলাদেশের উন্নয়নের পথে প্রাকৃতিক দুর্যোগ একটি বাধা। 10টি বাক্যে উক্তিটির বিশ্লেষণ করো। প্রত্যেকে খাতায় লিখে নাও এবং সুন্দরভাবে বাড়ির কাজটি সম্পন্ন করবে সেই প্রত্যাশা থাকলো। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই অধিকতর স্বাস্থ্যবিধি মেনে চলবে। পাশাপাশি করোনা শেষ হলে তোমাদের সাথে আবার শারীরিকভাবে দেখা হবে। আর এখন আমরা মোবাইলের মাধ্যমে তোমাদের লেখাপড়ার খোঁজখবর নিচ্ছি, পাশাপাশি অনলাইনে ক্লাস তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো করবে, ভালোভাবে দেখবে, বুঝবে, তোমাদের পাঠ কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিবে। তাহলেই আমরা আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করব।